বিশ্বের সবচেয়ে বড় আশ্রয় শিবির কক্সবাজারের উখিয়ার কুতুপালং। লাখ লাখ রোহিঙ্গা এখানে আশ্রয় নিয়েছেন। পাশাপাশি টেকনাফের আশ্রয় শিবিরেও অবস্থান করছেন আরও কয়েক লাখ রোহিঙ্গা। এই বিপুল সংখ্যক বাস্তুচ্যুত জনগোষ্ঠীকে জায়গা দিতে গিয়ে স্থানীয় অনেকেই হারিয়েছেন বসত ভিটা, কৃষিজমি কিংবা জীবিকা। কেউ কেউ আবার কাঁটাতারে আটকা পড়েছেন নিজ ভূমিতে। প্রতিদিনই রোহিঙ্গা ক্যাম্পে উৎপন্ন হচ্ছে বিপুল পরিমাণ বর্জ্য, যার প্রভাবে আশপাশের পরিবেশ ভয়াবহভাবে দূষিত হচ্ছে। বন্ধ হয়ে গেছে অনেক স্থানের চাষাবাদ, খালবিল সবই এখন যেন ময়লার ভাগাড়। বছরের পর বছর ধরে রোহিঙ্গাদের আশ্রয় দেয় উখিয়া টেকনাফের স্থানীয় জনগণ পড়েছেন চরম দুর্ভোগে। 2017-তে রোহিঙ্গা আসার পথে এই আবর্জনাগুলি এই খালের মধ্যে, নদীর মধ্যে চলে আসে। আস্তে আস্তে খালটা একেবারে ছোট হয়ে গেছে। ওই রোহিঙ্গাদের বজ্রগুলো এসে আমাদের ফসলি জমিগুলো সব নষ্ট করে ফেলতেছে। এখন রোহিঙ্গা ইয়ে আর শ্বাস ঘুরি নেবারে কানি জমি আর শ্বাস ঘুরলে আর 200-150 এনলে দান পাইতাম। গত প্রায় 1 দশক ধরে যে দূষণটা হচ্ছে, এই দূষণের পরে চারদিকের বায়োডাইভার্সিটি খুবই হুমকির মধ্যে পড়ছে। এদিকে প্রশাসন রোহিঙ্গাদের নিয়ন্ত্রণে আশ্রয় শিবির ঘিরে কাঁটাতারের বেড়া দিলেও তা কেটে বা নানা উপায়ে আশ্রয় শিবির ত্যাগ করছেন অনেক রোহিঙ্গা। এতে বাড়ছে মাদক অপহরণ সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড। তাই আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের। দীর্ঘস্থায়ী এই সংকট এখন সহ্য সীমা ছাড়িয়ে যাওয়ায় দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসনের দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। তারা নিজেদের মধ্যে খুনাখুনিতে লিপ্ত, ইভেন হচ্ছে বিভিন্ন ডাকাতি, অপহরণ, যার কারণে আমরা স্থানীয়রা দিন পার করছি, আতঙ্কের মধ্যে দিন পার করছি। চুরি, ডাকাতি, রাহাজারি সবকিছু তারাই করতেছে এখানে। যেহেতু রোহিঙ্গারা আমাদের উপর দীর্ঘদিন ধরে চেপে বসেছে, সেই 2017 সালের 25 আগস্ট থেকে এর আগে থেকে রোহিঙ্গারা এখানে রয়েছে। রোহিঙ্গা এখন আমাদের জন্য একটা বিশাল ধরনের একটা বোঝা। এই বিষয়ে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার জানিয়েছেন, দাতা সংস্থাগুলো আগের মতো সক্রিয় নয়। বৈশ্বিক সংকটে অনেক সংস্থাই মুখ ফিরিয়ে নিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এক ধরনের দাতাদের এক ধরনের ফেটিক, এক ধরনের তারা নিজেরাও ক্লান্ত হয়ে পড়েছে এবং তাদের বিভিন্ন রকম বৈশ্বিক সংকটের কারণে তাদের দৃষ্টি অন্যত সরে গেছে। গেল 8 বছরে একজন রোহিঙ্গাকেও ফেরত পাঠানো সম্ভব হয়নি। তার উপর আশ্রয় শিবিরে জন্ম নিয়েছে 2,40,000-এর বেশি শিশু। এতে দিন দিন সংকট আরও বাড়ছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।